আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভ্লগ। সো কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো আজকে আমি প্ল্যান করেছি আজকে আম্মুর বাসায় যাব। একটু আর্লি মর্নিংয়ে ওঠার ট্রাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা আমি পারি নাই। আম্মুর বাসা থেকে একটু চাচির বাসায় বেড়াতে যাব। সো আজকের ওয়েদারটা ভাই অনেক গরম ছিল, মানে রোদ্রে তাকানো যাচ্ছিল না। সো ঘুম থেকে উঠেই গিয়ে নাস্তা টাস্তা করে আমার হাজব্যান্ড কবুতরকে খাবার দিচ্ছিল, ওগুলা রেকর্ড করছিলাম। অ্যান্ড দেখেন তার আগের দিনের অবস্থা, এই জন্য আমি সেদিন আম্মুর বাসায় যেতে পারিনি। এটা হচ্ছে আমার বংশাল নর্থ সাউথ রোড। এখানে কি পরিমাণ পানি, মানে বুক পর্যন্ত পানি। আমি এই জন্য আমি গতকালকে যেতে পারিনি। এত বেশি বৃষ্টি হয়ে গিয়েছিল, মানে কখনো আমি দেখিনি লাইফে যে এরকম এত বন্যার মতো পানি হয় আমাদের এই রোডের মধ্যে। বাট এইবার আমি দেখে নিলাম একদম বুক পর্যন্ত পানি। সো রিক্সা গাড়ি সব ডুবে যাচ্ছিল, সব বাইকসগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। দেন বাস ট্রাকের মধ্যে ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে ঢুকে নষ্ট হয়ে যাচ্ছিল, মানে সেই একটা করুণ অবস্থা। দেন রিক্সা করে গিয়ে আমি হেদার আমার হাজব্যান্ড যাচ্ছিলাম বংশাল আম্মুর বাসায়। মাইসুরা মানহা অলরেডি 2 দিন আগেই চলে গিয়েছিল, আর ওরাও আটকা পড়ে গিয়েছিল, পানির জন্য আসতে পারেনি। সো মোটামুটি গিয়েই আমি একদম খেতে শুরু করে দিলাম। আমার অনেক জোরে খিদা লেগেছিল। এখানে ছিল বিফ কিমা, যেটা আমার খুব পছন্দ, লেবু চিপে অনেক মজা। দেন গরুর মাংসের রেজালা, আর এটা মুরগির রোস্ট। সো খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হচ্ছিলাম, আর এদিকে মিস্টার হায়দার গিয়ে খেলা করছিল। তাকে আমি বলছিলাম চলো রেডি হয়েছে, আমরা এখন বের হই, বাট সে আছে তার খেলার মধ্যে বিজি। সো আমার চাচির বাড়ি আমাদের বাসার একদম সামনেই, একই বাসা, সামনে আমার চাচিরা পিছে আমরা, বাট ওয়াল দিয়ে গিয়ে সেপারেশন হয়ে গিয়েছে। বংশাল নর্থ সাউথ রোড ইস্টার্ন ব্যাংকটাই গিয়ে আমার আম্মুর বাসা। সো এখানে আমি হেদারকে রেডি হয়ে করে দেন গিয়ে মাইসুরা মানহাকেও আমি রেডি করে দিচ্ছিলাম। অ্যান্ড আমিও একটু চুল আছড়ে নিলাম, আমার এখানে রেডি হওয়ার কিছু নাই। আর এই ড্রেসটা পরেই আমি একবারে চলে যাব, একবারে বাসার থেকে আমি রেডি হয়ে আসছি। দেন চলে আসলাম বড় আম্মার বাসায়। ওই যে দেখা যাচ্ছে পার্পল কালারের ড্রেস পরে, এটা আমার বড় আম্মা। আর এখানে দেখে আমার একটা রিলেটিভ এসেছিল। দেন আমি আমার এই বড় মার সাথে কিছু পিক্স নিলাম হেদারের স্মৃতি ধরে রাখার জন্য। টুইন্স, আমার ওদের সাথে আজকে প্রথম দেখা। দেন তাড়াতাড়ি করে বাসায় এসে পড়ি, রাত্রের যেহেতু 9টা বাজে, কারণ আমার হাজব্যান্ড 10টার ভিতরেই বলছে সে আমাকে এসে নিয়ে যাবে রাত্রে ডিনার করে। তো আমি বেশি লেট করিনি। দেন টাইম কাটছিল না বলে একটু স্ন্যাপচ্যাটে ফিল্টারগুলো দেখছিলাম, এটা মেবি নিউ ফিল্টার। দেন রাত্রের ডিনারটাও করে ফেললাম, ওটা নাই দেখালাম, দুপুরে যেটা ছিল রাত্রেও সেটাই ছিল। দেন হায়দারকে রেডি করালাম, বাসায় চলে আসবো। অ্যান্ড আফটার দ্যাট গিয়ে মানহা তার নানুর মোবাইল নিয়ে বিজি। এদিকে মাইসুরাও গিয়ে কী বলবো বিজি। দেন এটা নেক্সট মর্নিংয়ের ব্লগ আরেকটা। ওই দিনের রাত্রে আমি আর কোনো ক্লিপস নেইনি। নেক্সট মর্নিং আমার হাজব্যান্ড বড় বড় লটকন নিয়ে আসছিল, আমি আবার একটু লটকনের ভর্তা করলাম ইউটিউবে দেখি কেমন লাগে। বাট লটকনটা এমনিতেই অনেক মিষ্টি ছিল, ভর্তা না করলেও চলতো, বাট ততটাও খারাপ হয়নি। সো ভর্তা টর্তা খেয়ে গিয়ে এর মধ্যে চলে গেল কারেন্ট। দেখেন বেহাল অবস্থা, মানে গরমে খুবই নাজেহাল হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে আমি হেদারকে গোসলও করাতে পারছিলাম না, পানি পর্যন্ত গরম আসছিল। দেখেন বাহিরে কি রোদ, মানে তাকানো যাচ্ছে না রোদ্রে, এমন একটা অবস্থা। অ্যান্ড আফটার দ্যাট গিয়ে সন্ধ্যার দিকে মানহাকে পড়াতে বসালাম, কারণ ওর এক্সাম। অ্যান্ড সে কী করছে, ড্রেসিং টেবিলে রেডি হয়ে সে পড়তে আসবে। দেন আমার হাজব্যান্ড পুরি গরম গরম আর কিছু আলুর চিপস টিপস নিয়ে আসছে সন্ধ্যার খাবারের জন্য। সেই ব্লগ। বাই।